আসসালামু আলাইকুম। আমাদের প্রথম টিমের খেলা শেষ, তো তৃতীয় টিমের খেলা শুরু হইতেছেন। তো মন্নাননগর বনাম 9 স্টার জোয়ারগঞ্জ, তো তাদের দুই শক্তিশালী তারা মোকাবেলা করবেন। তো তারা যদি কোনো প্রকারের গোল বা জয়যুক্তি হয়, টিপু রাখতে পারে না সেখানে 4 নম্বর দেখা যাক আক্রমণ রেফারির বাস ক্যাপ্টেন মন্নাননগরের একেবারে ডিফেন্ডার গোলের সম্ভাবনা সৈকত রনি রাখতে পারলেন না, বাঁচাইয়া ক্লিয়ার জায়গায় সেখানে। আর ভাই বাইরের টিম ভাই প্লিজ বাক্সের নিচে দিয়ে রাখি দিতে মন্নাননগর ফুটবল একাদশ 1-0 জোরালগঞ্জ 9 স্টার। গোল দিয়েছিল, নাম কি গোল দিয়েছিল আর্মি। আজকের দিনের প্রথম গোলদাতা দলীয় ক্যাপ্টেন এবং মন্নাননগর ফুটবল একাদশের। আমি তো গোলের সম্ভাবনা রেফারির বাসি চালাক চতুর একজন প্লেয়ারের তালিম শেষ পর্যন্ত পরাস্ত আর্মির কাছে। হৃদয় সৈকত, যার কথা বলছিলাম, সৈকত লম্বা করে বাড়ালেন, আবারও বাড়ালেন সেখানে, হেডের করে বাড়ালেন সেখানে, ছোট্ট করে ক্লিয়ার করে দিলেন। দেখা যায় শোধ করার প্রচেষ্টা, আক্রমণে টিপু তুহিন রেফারির বাস সৃষ্টি করতে দিবেন না। আক্রমণ টিপু, হ্যাঁ না দুইটা আছে, ব্যবস্থা করবো। আচ্ছা জন্মদিন আছে আশিক। কুমিল্লা ভিক্টোরিয়াস ভার্সাস ইয়াং স্টার ফুটবল একাদশ, জালগোলাপ ফুটবল একাদশ জোরালগঞ্জ। এবং বিকাল 4টায় রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়াস ভার্সাস ইয়াং স্টার। টিপু চেষ্টা করে যাচ্ছেন ক্যাপ্টেন, লম্বা করে বাড়ালেন ক্লিয়ার জায়গায়, বল টস দিয়ে দিচ্ছে তালিবকে, লম্বা করে বাড়ালেন রেফারি গোলের সম্ভাবনা, কিন্তু আক্রমণ কিন্তু অভিজ্ঞ গোলকিপার শরীফ 11 নম্বর জার্সিগত প্লেয়ার মিশিং ম্যাচ করতে বাড়ালেন, বল চলে যায়, এখনো বল রয়েছে। শরীফ যদি শট নিতে পারতেন, অভিজ্ঞ ডিফেন্ডার সেখানে সৈকত ক্লিয়ার চেষ্টা, কোন রকম ক্লিয়ার। শাকিল মন্নাননগর ফুটবল একাদশের রেফারির বাসি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে কোনো কথা বলা যাবে না, রেফারির চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। পরবদের পক্ষ থেকে নগদ 1000 টাকার পুরস্কার রয়েছে। আর্মি লম্বা করে বাড়ালে রেফারির বাসি, বাবলু টিপু এখনো বল ক্লিয়ার হয় না, কিন্তু ক্লিয়ার। Oh my God! ওই গোলমরি বাবলু তালিবের শট, আবারও রনি, আবারও সুইং, দর্শক উত্তেজনা, ফাউল আক্তার দেওয়ান বাবু, শট, আবারও আর্মি ক্লিয়ার। নিচে নেমে রেফারির বাসি, কোন প্রকার শাউট করবেন না, দেখা যাক রেফারির বাড়ালেন, আবার বল মিনিট এক্সট্রা সময় যোগ করা হয়েছে, করে বাড়ালেন। ও মাই গড, টিপু আমরা জানি টিপুর পায়ে অনেক ম্যাজিক রয়েছে, কিন্তু আজকে হয়েছে আবারও দল নেতা আবারও দল নেতা সেই আর্মি শট নেওয়ার চেষ্টা। তুই সুন্দর তালিব তুহিন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারি আমার বাচ্চারা বল দিয়ে দাও করবেন না, দয়া করে দর্শক, দয়া করে আপনাদের সম্মানে বলতেছি, কোন দর্শক। খেলার ফলাফল মন্নাননগর ফুটবল একাদশ 1, জোরালগঞ্জ
নান স্টার ফুটবল একাদশ 0। রেফারির বাঁশি, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। রেফারির সিদ্ধান্ত হয় চূড়ান্ত সিদ্ধান্ত। চালাক চতুর প্লেয়ার তালিম, দেখা যাক। সুন্দর সুন্দর ছিল দারুণ। আর্মি দল নেতা আর্মি তুলে মারলেন, সেখানে চেষ্টা চলতেছে এখনো, দেখা যাক। বাবলু আবারও হেডের মাধ্যমে ক্লিয়ার। শরীফ সুন্দর রিসিভ, সেকেন্ড বারে গোলকিপার। রেফারির বাঁশি, আবারও গোলের সম্ভাবনা, আবারও বল পোস্টের সামান্য বার দিয়ে বল চলতে পারে কিনা শেষ পর্যন্ত। টিপু হেডের মাধ্যমে বল ক্লিয়ার করে দিলেন, বল চলে যায় ভালো জায়গায়। আবারও শাকিল আপনে লম্বা করে বাড়ালেন। গোলকিপার অনেক অভিজ্ঞ একজন গোলকিপার, অনেক অভিজ্ঞ। তালিম আবারও বল চলে যায় মাঠের বাইরে, বাধা দিলেন সেখানে একজন প্লেয়ার। তুহিন লম্বা করে বাড়ালেন, একেবারে হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন। দুইটাই ভাই বন্ধু ফুটবল একাদশ, দেখা যাক। কিপার অনেকটা বেরিয়ে এসে বল ক্লিয়ার করে দিলেন এর ভিতরে, সেখানে আবার আর্মির বাধা, আবারও ক্লিয়ার করে দিলেন দলীয় ক্যাপ্টেন। লম্বা করে তুলে মারলেন, রেফারির বাঁশি, আগেই রেফারির বাঁশি হয়েছে। কেউ কথা বলবেন না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে। কমিটির বল বাইরে, অন্য কোনো বল মাঠে আসলে বল কেটে ফেলা হবে। শোন না কিছু দেখি না তো। তুলে মারলেন হেডের বিনিময় ক্লিয়ারের চেষ্টায়, যেহেতু আপনি চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন। আক্রমণ, আবারও হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন, সেখানে এর চেয়ে ভালো কোনো সুযোগ। লম্বা করে মারলেন তালিম বারবার সুযোগ নিতে চায়। রনি ক্লিয়ার করে দিলেন। সৈকত দুজনকে কাটিয়ে সৈকত শেষ পর্যন্ত। শরীফ সেখানে তুলিন, আবারও বল চলে যায় মাঠের বাইরে, সেখানে গোলকিপার রয়েছেন শরীফ লম্বা করে বাড়ালেন, হেডের মাধ্যমে বল এখনো আকাশে। তালিব এখনো কিছু বলা হচ্ছে না। জটলা দর্শক তোমার লাঠি চাষ করুন, 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 লাঠি চাষ করুন। বাইরে হবে, ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ, ক্লিয়ার করে দিলেন হেডের মাধ্যমে। কমিটি এক্সট্রা সময় 3 মিনিট এক্সট্রা সময় যোগ করা হয়েছে। একটা শিয়ের দাঁড়িয়েছে মানে দুজন আলাদা আলাদা, এটা রেফারি বুঝছো ভাই, এটা আমরা বুঝতে দরকার না ভাই। আর্মি সুন্দর কিক, বলের সম্ভাবনা এখন আছে। রেফারির বাঁশি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, একজন প্লেয়ার আউট। আমারও হেডের মাধ্যমে ক্লিয়ার। আমার বল মাঠে ঢুকলে আর কোনো কথা নেই, শুধু লাঠি চাষ করা হবে। দেখা যাক আক্রমণ ক্লিয়ার করে দিলে। খেলা খুব সুন্দর হচ্ছে, বল চলে যায় মাঠের বাইরে। কোনো দর্শক মাঠে ঢুকবেন না, শুধুমাত্র প্লেয়ার ব্যতীত। আমাদের প্রধান অতিথি এখন বক্তব্য দিবেন। আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, দুই দলের অধিনায়কে থাকবে এখানে, কোন দর্শক যেন ফিল্ডে না নামে। কমিটির লোককে বলছি, আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা শক্তভাবে থাকবেন, কোন কারোর সাথে বেয়াদবি যেমন না করে। তো আজকের যেই
এই প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা। তো সেই খেলাতে আজকে মনোনগর ভার্সাস 9 স্টার যারা মোকাবেলা করছেন একে একে ড্র খেলা। তো সরাসরি আমরা চলে যেতেছি টাইফিকারে। তো আমার সাথে আছেন আমাদের টিম ম্যানেজার সভাপতি সোহেল। তো আমরা এখন চলে যাব সরাসরি টাইফিকারে। অতিরিক্ত প্লেয়ার বসে যান, কমিটির মানুষ বসে যান, বসে যান, ঠিক আছে, বসে থাকেন। তো এখন মন্ডনগরের শান্ত শুট করতে প্রস্তুত। তো এখন মন্ডনগরের শান্ত সরাসরি গোল করে ফেললো। তো এখন সরাসরি জোরারগঞ্জ 9 স্টারের টিফু গোল করতে প্রস্তুত। অসাধারণ গোল, অসাধারণ একটি গোল করলো এখন টিপু। তো এখন মন্ডনগরের হোসেন শুট করতে প্রস্তুত। গোলকিপার সজীব। অসাধারণ অসাধারণ একটি গোল বাঁচিয়ে ফেললো এই সেই সজীব। আবারও জোরারগঞ্জ 9 স্টারের বাবলু শুট করতে প্রস্তুত। অসাধারণ গোল, অসাধারণ একটি গোল করে ফেললো বাবলু। তো এখন মন্ডনগরের হ্যাঞ্জা শুট করতে প্রস্তুত। অসাধারণ একটি গোল করে ফেললো হ্যাঞ্জা। তো জোরারগঞ্জ 9 স্টারের তালিব গোল করতে পারলেই ম্যাচ জিতা। সরাসরি গোল, সরাসরি। খেলার ম্যান অফ দ্য ম্যাচ সত্যি ব্যাগ এমনি দেয় না, এই সার্কেল এখানে নিয়ে যাচ্ছিল কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সদীপ জোরারগঞ্জ 9 স্টার। ধন্যবাদ, অভিনন্দন। তো আসসালামু আলাইকুম। আজকের যেই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে আমাদের 9 স্টার জোরারগঞ্জ বনাম মন্ননগর যে দুই দল শক্তিশালী, যে দুই দল মাঠে মোকাবেলা করছে, তারা একে একে ড্র করে টাইফিকারে সরাসরি গিয়ে আমার সাথে যে গোলকিপার আছে নাম সজীব, সে গোল একটা সেভ করে তাদের দলকে তৃতীয় রাউন্ডে তুলেছে। তখন তার থেকে সে এখন এই দলের ম্যান অফ দ্য ম্যাচ, এই টিমের ম্যান অফ দ্য ম্যাচ সজীব পেয়েছেন। তো সজীব থেকে আমরা কিছু তার অনুভূতিটা শুনবো, তার দলের জন্য সে কতটুকু মানসিকভাবে প্রস্তুতি ছিল তার দলকে জিতাবার জন্য। সজীব যে টিম ম্যানেজার আছেন আমার একলাস মামা, আর এখানে আছে আমাদের মাহমুদ মামা, দেখতেছেন তারা দুজন তাদের টিম ম্যানেজার। তারা অনেক পরিশ্রম করেছে মাঠের বাইরে, নিজে পারে না যে সে নিজে যে খেলে তাদেরকে জয়যুক্ত করেন। তো এখন আমাদের একলাস মামা থেকে কিছু শুনবো, তার দলকে তৃতীয় রাউন্ডে তুলেছে, কতটুকু আনন্দ ভোগ করতেছে মামা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের প্লেয়ারে যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু যাকে নিয়ে আমরা ভরসা করি নাই আমাদের গোলকিপার, কিন্তু সেই আমাদের মান সম্মান ইজ্জত এই এলাকার রক্ষা করছে। সবাইকে আমি বলতে চাই যে সবাই যেন আমাদের 9 স্টার টিমের জন্য সবাই দোয়া করে যেন আমরা দ্বিতীয় রাউন্ডও ইনশাল্লাহ জয় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আসসালামু আলাইকুম।
আপনারা শুনলেন বা যে টিমের অধীনে মানে টিম ম্যানেজার থেকে নাইন স্টার টিম ম্যানেজার থেকে যেটা শুনলেন, তো অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। তো আজকের খেলা এ পর্যন্তই শেষ, আর কালকে আছে যেটা সেটার জন্য অপেক্ষা করবেন। আর সেটা খেলাতে উপভোগ করার জন্য আপনাদের অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।